পাচ্ছি না। আমি আর মেয়ে যাচ্ছি ছাদে, ক্যাজুয়াল ফর্মাল জামা থাকে এই রোতে। বাসনগুলো রেখে দিচ্ছি, সকালবেলা এক্সারসাইজ করলাম, তো এখন এসছি রান্না করতে। তো রান্না করার আগে যে টুকটাক ছোটোখাটো কাজ থাকে সেগুলোই সেরে নিচ্ছি। তো টাসনগুলো গোছানো হয়নি, রাতের মাজা রয়েছে, গুছিয়ে। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আজকে করছি ডাল ভাত, শাক ভাজা, ডালের বড়া আর আলু সেদ্ধ, এই থাকছে আজকে খাওয়া দাওয়া। আর আমি শুধু ফল খাবো, আজকে সোমবার, আমার ইচ্ছা আমি শুধু ফল খাবো, রাতে রুটি খাবো। তো হাজব্যান্ড আর মেয়ের জন্যই রান্না করছি। কলাইয়ের ডাল ভেজানো আছে, এটারই বড়া করবো। তো যাই, আমি এখন সব রান্না বান্না কমপ্লিট করি। আগে প্রথমেই সব জায়গাগুলো একটু মুছে নেব, তারপরেই রান্নাটা বসাবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো সোমবার, আজ নিরামিষ রান্নাবান্না হবে। তার জন্য আমি সকালবেলা যখন রান্না করছি তখন থেকেই ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করি। পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ব্লগটা। আবারও নেতাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবারও মুছছি। আমার হাজব্যান্ড এখনও ওঠেনি, আমাকেও ডাকতেই হবে। তো আপনারা তো শুনলেন আমি আজকে একদম সাদাসিধে রান্না করছি। ডাল ভাত, তাতে থাকছে আবার আলু সেদ্ধ, মানে আলু ভাতে দেব, আর ডালের বড়া, কলাই ডালের বড়া, আর থাকছে লাল শাক ভাজা। তো এই ছিল আজকের রান্না বান্না। আর আমি আজকে ফল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, মানে দুবেলাই ফল খাবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমার দুপুরবেলা একটু ভাত খেতে হয়েছিল, কারণ ভাত একটু থেকে গেছিলো, তো ভাবলাম যে ঠিক আছে ওইটুকু আমি খেতেই পারবো, অল্প পরিমাণ ছিল বলে খেয়েছিলাম। আর আজকে এই আমার হাজব্যান্ডকে ডাকতে হলো, ও উঠলো, তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর ডাল আর ভাতটা এখন এই মুহূর্তে হচ্ছে, তো ডাল ভাত হতে থাকুক, আমি এদিকে বিছানাটা করে নিই, তারপর যাব শাকটা একটুখানি কুচিয়ে নেব আর ভালো করে ধুয়েও নেব। তো শাকটা সবসময় না একটু বেশি করে ধুতে হয়, কারণ লাল শাক এইসব শাকে না অনেক মানে থাকে, মাটি থাকে। তো প্রথমে আমি কি করি, একবার দুবার করে ওই কাটার আগেই ধুয়ে নিই, আর তারপরে যখন কেটে নিই, কুচিয়ে নিই, তখনও একবার জল ঝরা দিয়ে দিই ওর মধ্যে। তাহলে কি হয়, কোনো মাটি বা এরকম ধুলোবালি থাকে না। আর অবশ্যই ধোয়ার আগে বেছে নিতে হয় শাক, তো সেটাও করে নিই। আর এদিকে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে কত কাজ করে দিচ্ছে দেখুন আপনারা। আসলে ও যে বালিশগুলো হালকা ওজনে, সেই বালিশগুলো নিয়ে গিয়ে যেই ছোট ঘরটায় দুটো বালিশ থাকে তো সেটা রেখে আসে, কিন্তু যে কোল বালিশটা ওটা তো একটু ভারী হয়, তো ওটা নিতে পারছিল না, তো সেটাই বলছিল পারছি না পারছি না। তো বিছানা গোছানো কমপ্লিট, এবার আমি চলে এসেছি শাকটা ভালো করে ধুয়ে নিতে। তো আপনাদেরকে তো কেটে কেটে দেখাই, তাই সম্পূর্ণ কতবার ধুলাম না ধুলাম সেটা আর সম্পূর্ণটা দেখানো হয় না, ওই একটু একটু করে দেখাচ্ছি। তো ভালো করেই 2-3 বার করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে কোচাবো। আর লাল শাক খাওয়া খুবই ভালো, এটা চোখের জন্য বিশেষ করে ভালো, এটা আমি শুনেছি চোখের মানে জ্যোতি আলো এই জিনিসটাকে খুব ভালো রাখে। তো এই জন্যই। আর লাল শাক এখন তো বলতে গেলে সিজন চলছে, এখন লাল শাকের দামটাও একটু কম আছে, কয়েকদিন আগে অনেক দাম ছিল, আর এখন একটু কমেছে বলে একটু ঘন ঘনই খাচ্ছি। তো দেখছেন আমি ভালো করে লাল শাকটা কুচিয়ে নিচ্ছি। তো আগের দিনের ভ্লগে শম্পা রায় 123 আইডি থেকে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছেন
যে আমার ভিডিওটা খুব ভালো হয়েছে আর আমার হাসিটা খুব সুন্দর। তো আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো আপনি এত সুন্দর কমেন্ট করেছেন। আপনি এভাবেই আমার পাশে থাকবেন। ঝুম্পাস নিউ ভ্লগ স্টাইল 4147 আইডি থেকে আমাকে একজন বলেছেন যে দারুণ হয়েছে, তো আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রাণ যাচাই আইডি থেকে বলেছেন শুভ সকাল, আপনাকেও জানাই শুভ সকাল। তো এখন ভ্লগটা আমি ছাড়ছি, তো এখন রাত্রি, ওই কারণে এখন শুভ সকাল বলাটাও ভুল হচ্ছে, তবুও আপনাকে জানাই শুভ সকাল। আর এদিকে দেখলেন আমি শাকটা করে ফেলেছি আর এখন আমি বড়া ভাজছি। আর এই বড়াতে না আমি হলুদ দিই না, এটা হলুদ ছাড়াই ভালো লাগে। আর বেশি ভালো লাগে কখন বলুন তো, যখন কোনো সবুজ সবুজ শাক হয়, সেই শাকটা একটু যদি কুচিয়ে দেওয়া যায় এই বড়াতে, অসাধারণ খেতে হয়, এত সুন্দর খেতে হয়, মানে মনেই হবে না যে ওটা কোনো নিরামিষ বড়া, এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, বড়া ঠড়া করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে অফিসে। আর আমি এখন স্নান করে চলে এসেছি ছাদে। তো ছাদে ওই জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আজকে অনেক জামা কাপড় কেচেছি, মানে অনেকগুলোই, দেখতেই পাচ্ছেন কত মেলছি আমি জামা কাপড়গুলো। তো জামা কাপড় মেলা হয়ে গেলে ওই যখন মোটামুটি 2 ঘন্টা মতন ছাদে রাখলেই আমি চলে আসবো, জামা কাপড় তুলে নেব, কারণ রোদটা এত কড়া না, জামা কাপড়ের কালার ফেড হয়ে যেতে পারে, সেই কারণে। তো ভালোই লাগে রোদ উঠলে, অবশ্যই ভালো লাগে। আমার তো রোদ ভীষণ পছন্দ, মানে ওরকম নয় যে খুব গরম হচ্ছে রোদের তাপে টিকতে পারছি না, সেরকম নয়, মানে কাপড় জামা শুকিয়ে যায়, তো সেই কারণে ভালো লাগে। আর এদিকে দেখবেন এখন আমি পুজো করব, আর আজ যেহেতু সোমবার, তো আজ একটু পঞ্চামৃত দিয়েই পুজোটা করেছি, আর খুব সুন্দর করে পুজো করেছি। আর আকন্দমালা ঠাকুরকে দিয়েছি, শিব ঠাকুরকে, আর সব ঠাকুরকেই ফুল টুল দিয়ে পুজো দিলাম, খুবই ভালো লাগলো। তো এখানে দেখছেন আমি পঞ্চামৃত রেডি করে নিয়েছি, দিয়ে আমি সব ঠাকুরকে স্নান করি, অভিষেক করে দিচ্ছি। স্নান করা বলাটা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি অভিষেক করানো হচ্ছে। আর প্রথমে অবশ্যই গণেশ ঠাকুরকেই করি পুজোটা, তো সেখানে ওনাকেই প্রথমে আমি অভিষেক করালাম, তারপর সব ঠাকুরদের 1 বাই 1 করিয়ে নিলাম। তো পুজোটা দেখছেন আমি করছি, আর খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে। আর সত্যি কথা বলতে সোমবারের ওরকম কোনো আমার নিয়ম নেই যে মানে পঞ্চামৃত দিয়ে প্রতিটা সোমবারই পুজো করতে হবে। আমার না এটা ইচ্ছার উপর, মানে আমার কোনো দিন মনে হয় যে না, আমি আগামীকাল ঠাকুরকে খুব সুন্দর করে স্নান করাবো, ভালো করে করাবো। তো এই জিনিসগুলো যখন আসে না, তখন আর আমি নিজেকে আটকাতে পারি না, আমি গিয়ে দোকান থেকে ফুল টুল কিনে নিয়ে আসি, তারপরেই আমি পরের দিন পুজো করি। আর দই দুধ এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, না সন্ধেবেলা আপনাদেরকে তো আমি ওই জল ঢালছি গাছে ওই অবধি ভ্লগটা শেয়ার করেছিলাম, কিন্তু তারপর না সানডেতে আমি একটুখানি সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে যা যা টুকটাক জিনিসপত্র কিনতে হয় সেটা কিনে নেব। তো ফুলটাও আমি কিনলাম পুজো দেবো বলে পরের দিন সোমবারে, তো সব কিনে নিয়ে এসেছি আর এখন পুজো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ফুল টুল দিয়ে সাজিয়েছি, সব ঠাকুরদেরই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কিন্তু কি বলুন তো, আমি এইটুকুই আপনাদের দেখাচ্ছি, পুরোটা আর দেখাচ্ছি না, ভ্লগটা এত বড় হয়ে যায় না, তো প্রচুর মানে ফাস্ট মোডে চালাতে হয়, খুব মানে এডিটিংয়ে সময় লেগে যায়, সেই কারণে শর্ট ফর্মেই দেখাই আপনাদের।
পুজো হয়ে গেছে। তো এবার পুজো করতে তো আমার সত্যি খুবই ভালো লাগে, সেই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি পুজোর ভ্লগটা। আপনাদের এই ভ্লগটা মানে পুজোর ভ্লগটা দেখতে কেমন লাগে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমি চেষ্টা করব আরও ভালো ভালো পুজোর ভ্লগ দিতে। আর এইটা একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলা এখন আমার মেয়ে আর জয়তিদি একটু ঘুমোচ্ছে, তো ভাবলাম যে আমি এখন কি করি। আর আজকে তো খাওয়া দাওয়া একদম সাদাসিধে করেছি, তো আমার চায়ের খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম আমি 1 কাপ নিজের জন্য করি, জয়তিদি যখন উঠবে আরও একটুখানি খেয়ে নেব। জয়তিদির জন্য তো করব, তখন আমিও একটু খেয়ে নেব। তো ওই জন্য আজকে একটু চাটা বেশি খাওয়া হয়ে গেল। আর এইটা দেখুন, আগের দিন যে বেরিয়েছিলাম তো ওই জুতোও কিনেছিলাম নিজের জন্য। তো কেমন হয়েছে জানাবেন জুতোটা। আর এদিকে দেখছেন জামা কাপড় আজকে প্রচুর কাচাকুচি করা হয়েছিল, তো সেগুলো অনেক আগেই এনে রাখা ছিল, যেহেতু প্রচুর গরম ছিল তখন জামা কাপড়গুলো। তো এইভাবেই আমি জড়ো করে রেখে দিয়েছিলাম এক সাইডে। আর এখন আমি এইগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তো যেটা আলনায় থাকে সেটা আলনায় রাখবো, যেটা আলমারিতে থাকে সেটা আলমারিতে রেখে দেব। আর কয়েকটা আমার হাজবেন্ডের জামা কাপড় রয়েছে যেগুলো জমেছে, অনেকগুলো কেচে নিয়েছি, আয়রন করা বাকি রয়েছে। তো আমি দিদির ওখানে আগের সপ্তাহে গেছিলাম বলে আরও জমে গেছে, মানে আয়রন করা হয়নি আর অনেকগুলো হয়ে গেছে। তো সেই সব এখন আলনায় রাখলে না এক টাল হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, ওর জামা কাপড় যেগুলো আয়রন করতে হবে সেগুলোকে আলাদা বের করে আমি আলাদা একটা ব্যাগে রেখে দিলাম। তো ওইখান থেকে নিয়ে নিয়ে আমি যেটুকু পারবো সেটুকু আয়রন করে নেব। এইভাবেই চালাবো, আলনায় আর ওর জামাগুলো রাখছি না। তো দেখুন এখানে সব ওর যেগুলো আয়রন করতে হবে সেই জামাগুলোকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। তাহলে কি হয়, সুবিধে হয় যে ওই জায়গায় আয়রন করতে হবে, ওই জায়গায় রয়েছে জামা কাপড়গুলো, এক এক করে বের করে আয়রন করে নেব। তো আজকেও কিছুটা করব, ইচ্ছে আছে, দেখি যদি সময় পাই করব অবশ্যই। তো এই কারণেই এগুলো যেগুলো মানে আর কি আলনাতে থাকে সেগুলো রেখে দিচ্ছি। আর আলনাটা একটুখানি মানে হালকা করলাম, কারণ আরও বেশি টাল হয়েছিল জামা কাপড়ের। এ যত কম থাকে ততই দেখতে ভালো লাগে। আমি আর মেয়ে যাচ্ছি ছাদে, গাছে জল দিয়েছি। এখন চাঁদ মামা এত সুন্দর দেখাচ্ছিল, একবার ভিডিও করতে চাই, আপনাদের সঙ্গেও শেয়ার করা যাবে। মামা গাছের পিছনে লুকিয়ে আছে, ক্লিয়ার ভিউটা নেব। ও বাবা কি সুন্দর দেখেছো, ক্যামেরার থেকে বেশি সুন্দর লাগছে রিয়ালিতে। কি সুন্দর লাগছে। নামবো, এবারে নামবে, চলো চলো নিচে চলো, চলো বাবা, আসো 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 নিচে আসো, চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, আমি আগে যাবো। আয়রন করলাম জামাগুলো, 5টা জামা আয়রন করা হয়েছে, আর আরও রয়েছে ব্যাগটার মধ্যে। তো সেই সব পরে আয়রন করব, কারণ এখন মেয়ে আমাকে একটু জ্বালাচ্ছে। তো আগে এগুলোকে আলমারিতে রেখে দিই আর আয়রনটা সরাই, কারণ এটা গরম আছে, মেয়ে যদি হাত দেয় মুশকিলে পড়ে যাব, তাই এটা আগে সরিয়ে দিই। এখানে মেয়ে একা একা খেলা করছে, আর আমি এখানে জামাগুলোকে আলমারিতে রেখে দেব। সব ফর্মাল জামা হয়েছে আজকে, মানে ক্যাজুয়ালগুলো আজকে করা হয়নি। সব জামাগুলোকে আমি রেখে দিই, এখানে রেখে দিলাম। এখানে ক্যাজুয়াল ফর্মাল জামা থাকে এই রোতে ক্যাজুয়াল জামা থাকে। তো এখন ক্যাজুয়ালের সংখ্যা একটু কম আছে বলে এটা নিচু হয়ে গেছে, এটা একটু উঁচু হয়ে গেছে। এটা ভরবে যখন এটা সমান সমান হয়ে যাবে।